মফস্বল এরিয়ার একটা বাজারকে আপনি কিভাবে কল্পনা করেন? আপনার কল্পনা থাকে বড় বড় গাছ, তার নিচে কিছু টিন শেড দোকান, পাশে বয়ে যাওয়া একটা নদী। ঠিক আপনি যেভাবে কল্পনা করেন এরকম একটি বাজারে আজকে আমরা চলে এসেছি। চট্টগ্রামের বিখ্যাত হালদা নদীর তীরে অবস্থিত এই বাজারের নাম নারায়ণহাট। এটি ফটিকছড়ি উপজেলার ভূসপুর থানায় অবস্থিত। আর এখন যে নদীটা দেখতেছেন এটি হচ্ছে সেই বিখ্যাত হালদা নদী। আপনারা জানেন কিনা জানি না, মিরসরাই থেকে নারায়ণহাট একটি সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আমরা পাহাড়ের ভিতর দিয়ে সেই সুন্দর মনোমুগ্ধকর সড়ক হয়ে আজকে নারায়ণহাট এসেছি। আমরা যখন এই বাজারে আসতেছি তখন এই বাজার সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না, কারণ এর আগে আমরা কখনো এই বাজারে আসিনি। তবে এই বাজার ছেড়ে চলে যাওয়ার পরে আমরা গুগল করে যেটা পেয়েছি সেটা দেখে আমি পুরো একটা ঘুমাতে পারিনি। আমার অনেক আফসোস হয়েছে, কারণ এই বাজারের আশেপাশে রয়েছে বাংলাদেশের সুন্দর সুন্দর কিছু চা বাগান। তার মধ্যে অন্যতম হচ্ছে হালদা ভ্যালি চা বাগান। আরেকটি চা বাগানের নাম ছিল নেপচুন চা বাগান। যদিও এবার মিস করেছি, নেক্সট টাইম আসলে আর মিস করার সুযোগ থাকবে না। দাদা, অবশেষে আমরা একটা মেইন রোডে আসি পৌঁছেছি, অনেকটা বিশ্ব রোড। এটা দিয়ে আমরা একদম ইয়াকো পর্যন্ত বিশ্ব রোডের মতো। এটাই ইয়াকো থেকে আমরা মোটামুটি আগামী 1 ঘন্টার মধ্যে আমরা করার পৌঁছে যেতে পারবো। তো এই যাত্রা আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, খুব গা ছমছমে অবস্থা। তারপর আবার এই সব কিছুর পরে আবার খুবই মানে সমতলের মানুষ, তার সমতল দেখার পরে এবার খুবই মানে মনটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা, যাক, অলমোস্ট আমরা একদম গা ছমছমে অবস্থা, মানে আমরা পাহাড়ের এত সুন্দর ভিতরে আজকে যে রাস্তা আছে, হয়েছেন এত গভীর পাহাড়ে, এটা আসলে কল্পনা করি। সঞ্জিত দা একজন জার্নালিস্ট, তারপরে উনি কন্টেন্টও বানান। ওনার একটা পেজ আছে, নাম হচ্ছে মহামায়া টিভি। যাক, ওনার সাথে আজকে আমার সময়টা খুবই ভালো কেটেছে। উনি যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছেন এবং উনি আজকে মূলত আমাকে ঘুরতে নিয়ে এসেছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ। চলেন কথা না বাড়িয়ে আমরা মূল বাজারটা দেখি। আমরা বাইক যোগে পুরো বাজারটা ঘুরেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব। হয়তো অলিতে গলিতে ঢোকা হয়নি, তবে এই বাজারটা প্রেমে পড়েছি আমি আরো বেশ কয়েকবার এই বাজারে আসব। বাজারটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর বাজার, প্রেমে না পড়ে উপায় নেই। এই বাজার আমাকে আরো বারবার ডাকবে, আমি আরো অসংখ্যবার এই বাজারে আসবো। আমরা এখন যে ব্রিজটা ক্রস করতেছি এটা হচ্ছে যে হালদা নদীর একটা ব্রিজ। ব্রিজের এই পাশে ও পাশে অনেক বড় বাজার, যেটা আপনি হয়তো সামনে থেকে দেখলে বিশ্বাসও করতে পারবেন না। বাজার অনেক বড় এবং যত ভিতরে যাই তত মনে হচ্ছে যে বাজার আরো বড় হচ্ছে, যদি আমরা পুরো বাজারটা দেখাতে পারিনি। আমরা এখন যে গেট দিয়ে প্রবেশ করতেছি এই গেটের ভিতরে প্রাথমিক স্কুল, হাই স্কুল এবং ডিগ্রি কলেজ সবকিছু এই গেটের ভিতরে রয়েছে। যথাক্রমে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ সবকিছু এই গেটের ভিতরে। আমরা এখান থেকে বেরিয়ে বাজারে আর একটু ভিতরে যাব। এই বাজার নিয়ে আরো ছোটখাটো কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যেটি পরবর্তীতে আমি আমার এক ফলোয়ার থেকে কালেক্ট করেছিলাম। সেটা হচ্ছে এই বাজারটি মূলত ফটিকছড়ি উপজেলার 3 নং নারায়ণহাট ইউনিয়নে অবস্থিত এবং এখন এখানে সাপ্তাহিক বাজার বসে। প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে সাপ্তাহিক বাজার দেখতে পাওয়া যায়। এই বাজারে যদি আপনার কোনো স্মৃতি থাকে আমাদের সাথে সেটি শেয়ার করবেন। আমি জানি না নারায়ণহাটের মানুষ খুব বেশি আমার ভিডিও দেখে কিনা, হয়তো এই ভিডিওর মাধ্যমে নারায়ণহাটের কিছু মানুষের সাথে আমার পরিচয় হবে। আমি সর্বপ্রথম এমন একটা বাজারে এসেছি যে বাজারে আমার পরিচিত কেউ নেই। আমি বেশিরভাগ বাজারে গেলে আগে থেকে ফেসবুকে একটা পোস্ট দিয়ে রাখি।
এই বাজারে কেউ থাকলে তার সাথে এক কাপ চা খাবো, কিন্তু দুঃখজনকভাবে আজকে কোনো পোস্ট দিতে পারিনি, তাই কেউ পরিচিত থাকলেও তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি, তাই এই বাজারে আমার চা খাওয়া হয়ে ওঠেনি। আমি এই বাজারের কাছে এক কাপ চা পাই, এই বাজার আমার কাছে এক কাপ চায়ের জন্য ঋণী থাকলো, আর এই ঋণটা আমি আরেকদিন এসে শোধ করে যাব। পরিশেষে যাবার সময় হয়েছে, আমরা চলে যাব। পরিশেষে আমাদের যাওয়ার সময় হয়েছে। নারায়ণহাট অথবা নারায়ণহাটের আশেপাশে যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব থাকে, আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে তাকে শেয়ার করে দেবেন। পরিশেষে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।